बीएलओ के ऊपर लगातार जो प्रेशर बनाया जा रहा है, आप देख सकते हैं कई बीएलओ ने सुसाइड अटेम्प्ट किया, कई बीएलओ ने आपने देखा कि प्रेशर के वजह से नौकरियां खोरी, ये सारी की सारी घटनाएं बंगाल से निकलकर सामने आ रही है, लेकिन बिहार में ऐसा हम लोगों ने नहीं सुना है। इसी प्रेशर की वजह से आज आप देख सकते हैं बीएलओ का काम इस तरीके से जो प्रेशर दिया जा रहा है, उसी को देखकर आप देख पा रहे हैं यहाँ पे सैकड़ों बीएलओ यहाँ पे मौजूद है और विक्षोभ कर्मसूची यहाँ पे पालन कर रहे हैं। আমরা বিএলওদের কাজের এত প্রেসারের জন্য আমরা বিএলওদের জন্য আন্দোলনে বসছিলাম, ধর্নায় বসছিলাম। আজকে অবশেষে দীর্ঘ 30 ঘন্টা অতিক্রমের পরে মনোজ আগরওয়াল তিনি আমাদের সঙ্গে দেখা করতে বাধ্য হলেন। আমরা কিছুদিন দাবি যারা নিকট তাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। আমাদের দাবি ছিল দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর 30 ঘন্টা দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর আমরা অবশেষে চিফ ইলেকটরাল অফিসার ওনার সাথে দেখা করতে পেরেছি এবং উনি আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো উনি ভালোভাবে শুনেছেন এবং যা যা বলেছিলাম সেগুলো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি সেগুলো যতটা সম্ভব ওনার হাতে যতটুকু আছে সেগুলো উনি নিশ্চয়ই আমাদের দাবিগুলো মানবেন। আপনি কি বলতে চাইছেন? আমাদের যে দাবি ছিল সুষ্ঠুভাবে এসআর সম্পাদন করার জন্য ইলেকশন কমিশনের সদর্থক মনোভাব, আমরা মোটামুটি আমাদের দাবিগুলো জানাতে পেরেছি, কিন্তু উনি যদি কালকেই আমাদের প্রতিনিধিদের সাথে দেখা করতেন সেটা অনেক বেশি ভালো হতো এবং আরো মন দিয়ে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। অবশেষে আমাদের নেতৃত্বের সাথে উনি কথা বলেছেন, এতে আমরা খুশি। আশা করছি উনি মানবিকভাবে সমস্ত বিএলও যারা এখানে পৌঁছতে পারেননি সশরীরে, কিন্তু তাদের সমর্থন বিভিন্নভাবে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। এই লড়াইটা কোনো দলের নয়, কোনো কালারের নয়, সামগ্রিকভাবে বিএলওদের রয়েছে লড়াইটা আমরা এখানে লড়ছি নিজেদের দায়িত্ব বজায় রেখে। সেই জন্য এটা সামগ্রিকভাবে সমস্ত বিএলওদের জয় এবং আমরা আশা করব পরবর্তী ক্ষেত্রেও নির্বাচন কমিশন তার মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে কনস্টিটিউশনাল রাইট গুলোকে সুরক্ষিত করার জন্য বিশেষ কোনো শ্রেণীকে তুষ্ট না করে তার যে ভূমিকা সেটাকে বজায় রাখবে। ম্যাডাম, এত যে প্রেসার দেওয়া হচ্ছে বিএলও উপরে, এটা কি ঠিক? কি বলছেন? এত প্রেসার বিএলও উপরে দেওয়া হচ্ছে কি এটা ঠিক? বিএলওদের উপরে যে প্রেসার দেওয়া হচ্ছে সেটা কি ঠিক? প্রেসার যেটা দেওয়া হচ্ছে বিএলওদের কাজের জন্য, হ্যাঁ বিএলওদের কাজের উপর বিএলওদের উপর প্রচন্ড প্রেসারাইজ করা হচ্ছে। এটা একেবারে ইলেকশন কমিশনের ঠিক কাজ নয়, কারণ আমরা ডেটা এন্ট্রি অপারেটর নয়, আমরা শিক্ষক শিক্ষিকা। আমাদেরকে কোনো প্রশিক্ষণ ছাড়াই ডেটা এন্ট্রি করতে বলা হয়েছে। একদম আমরা নিজের কাজে আমরা দেখছি, আমাদের বাচ্চা পড়ানো কাজ, আমাদের ডেটা এন্ট্রির কাজ হলে আমরা অফিসে চাকরি করতাম, কারো সঙ্গে স্কুলে চাকরি করতাম না। কিন্তু এটা না বুঝে কোনো প্রশিক্ষণ ছাড়াই ওনারা আমাদেরকে ডেটা এন্ট্রির কাজ করতে আজকে বাধ্য করেছেন। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমাদের এখানে আমরা এই লড়াইটা করেছি। বিএলও আছে, শিক্ষক এবং শিক্ষক কর্মী তারা রয়েছে, এটাই আমাদের আন্দোলনের একটা এবং আমরা সরকারি আসতে পেরেছি। তবে চলছে এবং চলবে। আমাদের প্রতিনিধি দলে শুনেছেন, এটা শুনে খুব ভালো লাগছে, কিন্তু এটা যদি কালকে শুনে নিতেন তাহলে আরো ভালো লাগতো। देखिए जो है यहाँ पे जो है
सैकड़ों की संख्या में जो है बीएलओ यहाँ पे मौजूद है और आज चाह रहे हैं कि इंसाफ मिले। आप देख सकते हैं ঘন্টা অতিক্রমের পর অবশেষে মনোজ আগরওয়াল আমাদের সাথে দেখা করতে বাধ্য হয়েছে। ওনার সাথে আমরা যেটা আলোচনা করলাম যে এসআরের এই বিএলওদের উপর এতটা চাপ যে এসআরের সময়টা যাতে বাড়ানো হয় সেটার জন্য আমরা ওনাকে জানিয়েছি। আর যাতে মানে কোনো ডেটা এন্ট্রি অপারেটর যাতে নিয়োগ করা হয় সেটাও জানিয়েছি। উনি বলেছেন এটা ওনার হাতে নেই, এটা উনি আমাদের কথাটা দিল্লিতে ইলেকশন কমিশনকে জানাবেন, তারপর সেটা জানাবেন। আমরা যাদের মৃতদের পরিবার যারা সুইসাইড করেছেন মৃতদের পরিবারকে কম্পেনসেশন দেওয়ার কথা উনি বলেছেন, উনি দেবেন। আর যেটা হয়েছে যে আমরা বলেছি অনেক বিএলও কাজ শেষ করতে পারছেন না, ওনারা প্যানিকে ভুগছে, সেই জন্য উনি বলেছেন কোনো শোকজ যাতে ওনাদের না করা হয়। উনি এটা একেবারে আহ্বান করেছেন শোকজ করা হবে না, সাসপেন্ড করা হবে না। আপনারাও তো হ্যাঁ আমি বিএলও, আমরা বিএলও, তো আমরা যে কথা বলেছি শোকজ করা হবে না। এবং উনি বিএলওরা যে এত কষ্ট করে কাজ করছেন বলে উনি সবাইকে সার্টিফাইড করবেন, অন ডিউটি সার্টিফিকেট উনি দেবেন বলেছেন। আমাদের অন ডিউটি সার্টিফিকেট উনি দেবেন এবং কাজ করার জন্য যাতে তারা প্যানিক না করেন উনি সেটা আশ্বস্ত করেছেন। কোনো শোকজ হবে না, কাজ হয়ে যাবে। এজন্য এআরও যারা আছেন, যারা আবার ইলেকশন ওসি, তাদের সবার সহযোগিতায় এই কাজটা মানে ধর্ণা কর্মসূচি তুলে নিচ্ছেন, ধর্ণা কি তুলে নিচ্ছেন? সিওর ঘরের সামনে যেটা করছিলেন সেটা তুলে নিলেন? বিএলও অ্যাপ নিয়ে উনি ডিএম এর সঙ্গে কথা বলবেন, এটা নিয়ে প্রবলেমের নিয়ে আমরা বলেছি যে অ্যাপে অনেক সমস্যা হচ্ছে, ওই জন্য আমাদের ঠিকমতো আপলোডের কাজ অনেকটা পিছিয়ে যাচ্ছে। উনি বলেছেন ডিএম এর সঙ্গে কথা বলবেন, আরো যারা মানে কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে তিনি দেখবেন যে অ্যাপের যেসব ভুল ত্রুটিগুলো বা সিস্টেমেটিক কোনো প্রবলেম আছে সেগুলো ওনারা ঠিক করার চেষ্টা করছেন। আমাদের ডিএলও দিয়ে উনি ডেকেছিলেন এবং যিনি কনভেনার তাকেও ডেকেছিলেন, আমরা সবাই মিলে কথা বললাম। আপনার নাম দিদি, আপনার নাম? আপনার নাম? সোনালী ব্যানার্জি। यहाँ पे सैकड़ों की संख्या में बीएलओ यहाँ पे मौजूद है और एक कर्मसूची का जो यहाँ पे पालन किया जा रहा है और कौन कौन सी समस्याएं उत्पन्न हो रही है आप देख सकते हैं। सभी के हाथों में ये स्टिकर आप देख सकते हैं, SIR आतंको नाभी विश्वास इनविजिबल रिगिंग, ये बैनर बोर्ड सबके हाथों में देख पा रहे होंगे जो है। और ये लोग जो है चाहते हैं कि इसका जो जल्द से जल्द जो है समाधान को निकले। आप देख सकते हैं अभी हमारे डीके की पूरी टीम मौजूद है कोलकाता का डलहौजी एरिया में, और यहाँ पर आप देख पा रहे हैं सैकड़ों की संख्या में बीएलओ मौजूद हो और ये लोग इंसाफ की गुहार लगा रहे हैं। इसी के साथ में कोलकाता के डलहौजी एरिया।